হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একদম খুব সহজ পদ্ধতিতে মুরগির ঝোল করে দেখাবো। এখানে আমি ধুয়ে নিয়েছি প্রায় 1 কেজি মতন চিকেন, আর এখানে কাটা রয়েছে আলু। তেল গরম হয়ে গেছে আমার কড়াতে। এবারে আমি এক এক করে আলু গরম তেলের ওপর ছেড়ে দেবো। এরপর আমি আলুগুলোকে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি একটা বাটিতে আলুগুলো তুলে রাখবো। এবারে একটা থালাতে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কোচানো আর আদা রসুন পেঁয়াজ মানে বাটনার জন্য রেখে দিয়েছি। এবারে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবারে একটু হালকা ব্রাউন, যতক্ষণ না রঙটা আসছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব। এরপর কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। এখানে আমি আদা পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে নেব ভালো করে। আমার পেস্ট হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো দিয়ে দিলাম। আমি এখানে 2খানা টমেটো কেটে রেখেছিলাম। টমেটোর সাথে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে টমেটোর গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি আদা রসুনের যে পেস্ট, পেঁয়াজের পেস্টটা ছিল ওটা আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে আমি গোটা লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। এবারে আমি ভালো করে এইসব জিনিসগুলো মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটা বড় চামচ মাপ করে নুন দিয়ে দিলাম। 1.5 চামচ এখানে হলুদ দেব। দিয়ে তারপর ভালো করে নুন হলুদটাকে মিক্স করে নেব পেস্ট আর টমেটো পেঁয়াজ কুচির সাথে, যাতে ভালোভাবে মানে ঘেঁটে যায় টমেটো কুচিটা। তারপর যাতে একটু তেল ছেড়ে যায়, তারপর আরও কিছু মশলা আমি এতে অ্যাড করব। এতে আমি 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর আমি দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনি আপনাদের মতন আপনারা দেবেন, নুন আর ঝালটা। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে মশলাগুলো। এরপর আমি চিকেনটাকে দিয়ে দেবো এবং মাংসগুলোকে দিয়ে ভালো করে আমি এবারে কষিয়ে নেব মাংস আর মশলাগুলো একসাথে করে, যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়ে। এবারে আমি এখানে 2 চামচ মতন প্রায় কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নেব। তারপর আবার ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাংসগুলোর গায়ে মশলাগুলো লেগে তেলটা ছেড়ে আসে।
মাংস ভালোভাবে কষা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবারে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে আবার একটু মাংসটা 2-3 মিনিট মতন কষিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তোমরা যেরকমভাবে গ্রেভি চাও সেরকম অনুযায়ী তোমরা জলটা মিশিয়ে নেবে, ঝোল চাও। এরপর আমি 2-3টে এলাচ থেঁতো করে মাংসর ওপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এলাচ থেঁতো করে যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু ভালো করে মাংসর সাথে বা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেবো, যাতে এলাচের গন্ধটা চারিদিকে যায়। এরপর আমার মাংসর ঝোল ফুটলে আমি এবারে চাপা দিয়ে দেবো একদম আস্তে আঁচ দিয়ে। মাংস আমার রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখুন মাংস কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ দেখাচ্ছে। আপনাদের ক্যামেরায় জানি না কীরকম দেখাচ্ছে, হ্যাঁ কিন্তু খুব সুন্দর। এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, একটু লেবু আর লঙ্কা, নুন আর সাথে মুরগির ঠ্যাং আর আলু আর ঝোল দিয়ে।